6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয়। এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসছে। আমি আপনাদের বলছি, ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম, অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য করেছিল, হাসি ঠাট্টা করেছিল। যে ডায়মন্ড হারবার মডেল, ও তো কিছুই না। আমি 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোন নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো, চ্যালেঞ্জ করছি, 1 ঘন্টা সময় লাগবে। 10 বছরে। শুধু তাই নয়, কোভিড মহামারীর সময় 10 দিনে আমরা ডক্টরস অন হুইলস করে 12% পজিটিভিটি রেট 2%-এ নামিয়ে এনেছিলাম। কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় 4 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের 10,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল, যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয়, শুতে না হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে 7,10,000-এর বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গতকাল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আমরা 3 বছর আগে শুরু করেছিলাম, ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি, প্রিমিয়ার এ, আই লিগ থার্ড, আই লিগ সেকেন্ড, আজকে বাংলা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডানের পরে 4র্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। চাইলে অনেক কিছু হয়, কেন হবে না? যারা কুৎসা করছে তাদের কাজ কুৎসা করা। আমরা জনপ্রতিনিধি, আমরা কাজ করব। আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান। তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত, যারা কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন বিভিন্ন হাসপাতালের, শুধু জিমস নয়, যারা 70-75 দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন, আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে সার্ভিস দিয়ে, পরিশ্রম দিয়ে 12 লক্ষ মানুষকে আপনারা দেখেছেন, সময় দিয়েছেন। কেউ এক্সরে করেছে, কেউ ইউএসজি করেছে, কেউ ইসিজি করেছে, কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারের দায়িত্বে ছিলেন, তারা দেখেছেন। এমনকি প্রায় 1000-এর উপর লোকের আমরা বিনামূল্যে, বিনা পয়সায় ক্যাটারেক্ট বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমি জগন্নাথ গুপ্তর কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি খালি একটা অনুরোধ আপনাদের করব, যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার 800টা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে, প্রায় 800টা। এবং একাধিক জীবনদায়ী ওষুধ, যার 1000 টাকা দাম ছিল 5000 টাকা করে দিয়েছে, 500 টাকার ওষুধ 2000 টাকা করে দিয়েছে।
আমি খালি আপনাদের অনুরোধ করব, মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয়, সর্বশান্ত না হতে হয়, ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয়। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে, চিকিৎসা পরিষেবাটা পায়, এটুকু আপনারা সুনিশ্চিত করবেন। আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে। মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি, কেউ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে, যে কেউ যদি পরিবারের কোনো রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো। পরবর্তীকালে গিয়ে দেখা যায় 7 দিন হাসপাতালে ভর্তি হলো, তার 5 লাখ টাকা বিল হলো। কেউ 10 দিন ভর্তি হলো, তার 10 লাখ টাকা বিল হলো। বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল তত বড় বিল করছে, তত লম্বা বিল করে, তত বেশি দাম। আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে, মানুষকে যেন সর্বশান্ত না হতে হয়, এইটুকু আপনারা নজরদারি রাখবেন। এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন। জীবনে অর্থ সব নয়। অর্থ কামাতে গিয়ে 4টে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। আমরা যখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলাম, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিল কিছু রাজনৈতিক দল, যে ওখান থেকে যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায় তাহলে দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরে 12 লক্ষ লোককে চিকিৎসা দিয়েছি, একটা মানুষকে খালি হাতে ফিরতে দিইনি। খালি ডায়মন্ড হারবার নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 18,000-এর বেশি পেশেন্ট এসছে, যারা পরিষেবা পেয়েছে এবং পরিষেবার ব্যবস্থা আমরা করেছি। যদি তার পরিষেবার ব্যবস্থা আমরা বাংলায় না করতে পারি, যেমন কিছু নিউরোলজিক্যাল কেস আছে যাকে সাউথ ইন্ডিয়ায়, ব্যাঙ্গালোরে আমাদের পাঠাতে হয়েছে, তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি, আমি নিজে চিঠি লিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। এইটুকুই তো আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, কাজ। এই জন্যই তো মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। আমি সর্বস্তরের জনপ্রতিনিধিকে অনুরোধ করব যে আজ থেকে আপনারা যেখানে যতটুকু সীমাবদ্ধ পরিধির মধ্যে, শুধু আমি এমপি এমএলএদের কথা বলছি না, এমনকি পঞ্চায়েতেরও যদি কোনো সদস্য থাকে, একটা ওয়ার্ডেরও কাউন্সিলর থাকে, আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে, যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে, কারোর দয়া দাক্ষিণ্যে নয়।